2025 সালের শুরুতে বাংলাদেশের নারী নির্যাতনের এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই সংগঠিত হয়েছে অসংখ্য নৃশংস ঘটনা। জানুয়ারি মাসে 39 জন নারী ধর্ষণের শিকার হন, 21টি একক ধর্ষণের ঘটনা, 18টি দলবদ্ধ ধর্ষণ। এদিকে ফেব্রুয়ারির পরিসংখ্যান বলছে এই মাসে ধর্ষণের ঘটনা বেড়ে দাঁড়ায় 57টিতে, সংঘবদ্ধ ধর্ষণ 17টি। ধর্ষণের পর হত্যার শিকার হন 2 জন নারী, 5 জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও এই নৃশংসতার শিকার হয়েছেন। এই 57 জনের মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী। এছাড়াও 19টি ধর্ষণের চেষ্টা, 26টি যৌন হয়রানি এবং 36টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও 19টি ধর্ষণের চেষ্টা, 26টি যৌন হয়রানি এবং 36টি শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে দেশজুড়ে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নারী প্রশ্নে আপনার অবস্থানকে পরিষ্কার না করে আপনি এই দেশে কোনোভাবে জনগণের যেই আস্থা, সেই আস্থা অর্জন করতে পারবেন না। প্রথমেই 6 মার্চ, একটু পরে আসি এই 6 মার্চের ঘরে। 7 মার্চ, চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। 8 মার্চ, খাবার ও বেলুনের লোভ দেখিয়ে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার। 8 মার্চ, ফরিদপুরে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক। 8 মার্চ, শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিশে 1.5 লাখ টাকা জরিমানা, বাকি 58,000। 9 মার্চ, এবার গাজীপুরে 8 বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণ করলো ধর্ষক। 9 মার্চ, সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা। 9 মার্চ, নরসিংদীতে 3 দিন আটকে রেখে গর্ভবতী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। রাষ্ট্র ব্যবস্থা যদি একজন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তখন ভাববেন এই রাষ্ট্রটা পুরোপুরিভাবে সফলতা তার আসেনি। এবার আসি সেই 6 মার্চে। এদিন এমন এক ঘটনা ঘটে যা দেশব্যাপী রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক ভয়াবহ পাশবিক নির্যাতনের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। এই নিষ্পাপ শিশুকেও ধর্ষণের মতো জঘন্য অপরাধের শিকার হতে হয়। পরের দিন শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে তার অবস্থার চরম অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় সংকটাপন্ন শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার শিশুটিকে সিএমএইচ এর পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। 13 মার্চ, চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় আসিয়া। আসিয়ার মৃত্যুর ঘটনায় সারা দেশ যখন ক্ষোভ বিক্ষোভ আর প্রতিবাদে উত্তাল, সেদিনও ধর্ষণকারীরা থেমেছিল না। 13 মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে ইব্রাহিম নামে 55 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এদিন দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। একই রাতে ভুক্তভোগীর বাবা মাকে হুমকি দিয়ে 5,000 টাকা দিয়ে বিষয়টি রফাদফার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে সেদিন রাতেই অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকেন স্থানীয়রা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।